এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ ইডি সিবিআই এর বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন অভিষেক ব্যানার্জি। তিনি বলেন যে আমরা অভিযোগ করেছি এসপি এনআইএ এর বিরুদ্ধে, এসপির অনুমতি ছাড়া এটা হতে পারে না। এখানে এনআইএ এর ডিরেক্টররা কেন পাল্টাবেন না? গণতন্ত্রকে হত্যা করে নির্বাচন কমিশন, এটাই বিজেপির কাজ। এটা একটা কলঙ্কিত অধ্যায় হয়ে যাবে। আমাদের রাজ্যপাল সময় দিলে তারপর আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। বিজেপির লোক প্যাকেট হাতে ছিল, ওনার যা বলার কোর্টে বলুক। বিজেপি মানুষকে ভয় পেয়েই সব করছে। এই ঘটনায় আদর্শ আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলেও অভিযোগ তৃণমূলের। এবার এই ঘটনায় সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল। মঙ্গলবার সন্ধ্যায় হুগলিতে সাংবাদিকদের এই কথা বলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক জিতেন্দ্র তিওয়ারির নাম না করেই বলেন, এনআইএর পক্ষ থেকে যিনি বলেছেন তাকে একটা কথা বলতে চাই। বিজেপির যে নেতা এনআইএর অফিসে গিয়েছিলেন তার হাতে প্যাকেট ছিল, তিনি বেরোবার সময় তার হাত খালি ছিল। এই হাই কোয়ালিটির ভিডিও ফুটেজ সুপ্রিম কোর্টে দেব, যা বলার তিনি যেন কোর্টে বলেন। ভোটের আবহে 26শে মার্চ নিউটাউনে এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়িতে বৈঠক করেন জিতেন্দ্র তিওয়ারি। এরপর দাবি ওঠে এনআইএর এসপি ধনরাম সিংকে বহিষ্কার করুক নির্বাচন কমিশন। এদিকে সম্প্রতি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে মধ্যরাতে তল্লাশি চালায় এনআইএ। ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনার তদন্তে 3 জন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় এনআইএর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছে তৃণমূল। এই অবস্থায় ধনরাম সিংকে দিল্লিতে তলব করা হয়। এই নিয়ে অভিষেক বলেন যে আমরা এনআইএর এসপির বিরুদ্ধে অভিযোগ করছি। এছাড়াও তাঁর মদতপুষ্ট যারা, তাদের বিশেষত এনআইএ ডিরেক্টর জেনারেলের অনুমতি ছাড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ করতে পারে না। বিশেষত যখন আদর্শ আচরণবিধি চালু রয়েছে, সেক্ষেত্রে নিজের বাড়িতে তো নয়, দফতরেও নয়। শুধু এনআইএ এসপিকে ডেকে পাঠালেই হবে না। এখানে অভিষেক প্রাক্তন ডিজি রাজীব কুমার প্রসঙ্গটাও উত্থাপন করে বলেন, পশ্চিমবঙ্গের ডিজির বিরুদ্ধে আপনি যখন অভিযোগ করেছেন তখন তো খালি একজন এসপি বদলে থেমে থাকেননি, আপনি 48 ঘন্টায় 2বার ডিজিকে বদলেছেন। তাহলে এখানে এনআইএ ডিরেক্টর কেন বদল হবে না? এনআইএ ডিরেক্টরের দায়িত্ব তো এখন স্বরাষ্ট্র মন্ত্রকের নয়, স্বরাষ্ট্র মন্ত্রকও এখন নির্বাচন কমিশনের অধীনে, দায়িত্ব নির্বাচন কমিশনের। কি বলছেন অভিষেক, শোনাবো। এক দুদিনের মধ্যে ইলেকশন কমিশনের কাছ থেকে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট চাইবো এবং লিখিতভাবে সেই অ্যাপয়েন্টমেন্ট চাইবো। এবং যে তথ্যগুলো আমরা তুলে ধরেছি, জনসমক্ষে এনেছি, অত্যন্ত সিরিয়াস, সবাই দেখেছো সেগুলো, যে সেখানে ভিজিটার্স লগবুক থেকে শুরু করে এসপি এনআইএ ধনরাম সিং এর বাড়ির লিজ এগ্রিমেন্ট পর্যন্ত প্রকাশ্যে আনা হয়েছে। তারপরে যদি ইলেকশন কমিশন ব্যবস্থা না দেয়, আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো সেভাবে। তলব করা হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ ধনরাম সিং, তাকে ডেকে না, আমরা অভিযোগ করছি প্রথমত এসপি এনআই এর বিরুদ্ধে এবং তার মদতপুষ্ট যারা রয়েছে উপর থেকে নিচ অব্দি, বিশেষ করে এনআই এর ডিরেক্টর। কারণ আমি এসপি মর্যাদা অফিসার, আমার মাথার উপরে একজন ডিরেক্টর জেনারেল রয়েছে। আমি তার অনুমতি ছাড়া একজন পলিটিক্যাল ফাংশনারির সাথে, বিশেষ করে যখন আদর্শ আচরণবিধি চলছে, তখন মিটিং করতে বা বৈঠক করতে পারি না, তাও আমার নিজের বাড়িতে, দপ্তরে নয়। সুতরাং খালি এনআইএ এসপি কে ডেকে পাঠালে হবে না। লোক দেখানি তার বিরুদ্ধে একটা শোকজ জারি করব বা তাকে ডেকে একবার ধমকাবো বা চমকাবো। ওয়েস্ট বেঙ্গল ডিজির বিরুদ্ধে যখন আপনি অভিযোগ করেছেন, তখন তো খালি একটা এসপি কে চেঞ্জ করে বসে যাননি, আপনি চেঞ্জ করেছেন যখন ডিজিকে চেঞ্জ করেছেন, তাও 48 ঘন্টায় 2বার। তাহলে এখানে এনআইএ ডিরেক্টর কেন চেঞ্জ হবে? এনআইএ ডিরেক্টরের দায়িত্ব তো এখন স্বরাষ্ট্র মন্ত্রকের নয়, স্বরাষ্ট্র মন্ত্রকও এখন নির্বাচন কমিশনের অধীনে। তা দায়িত্ব নির্বাচন কমিশনের, নির্বাচন কমিশন এই দায় এড়িয়ে যেতে পারে না, এটাই আমরা বলেছি। সুতরাং আমরা আশাবাদী যে নির্বাচন কমিশন যে পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং যেভাবে বিরোধী দলের কর্মীদের, আজকেও দেখবেন আমাদের হাইকোর্টে আমরা গেছিলাম, সেখানে নো কোয়ার্সিভ দেওয়া হয়েছে যে নির্বাচন পর্যন্ত কোনো রকম কোনো কড়া ব্যবস্থাই এদের বিরুদ্ধে নেওয়া যাবে না। আমরা ধন্যবাদ জানাই হাইকোর্ট, সুপ্রিম কোর্টের এখনো অনেক বিচারপতি রয়েছেন যারা
সংবিধানটাকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য জীবন প্রাণ লাগিয়ে কাজ করছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তারা যদি আজকে না থাকতো, দেশের সংবিধান বা গণতন্ত্র কিছুই থাকতো না। গণতন্ত্রের সব থেকে বড় উৎসব হচ্ছে নির্বাচন, এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে এই গণতন্ত্রের উৎসবে গণতন্ত্রকে হত্যা করাই হচ্ছে নির্বাচন কমিশনের একমাত্র কাজ এবং বিজেপির একমাত্র কাজ। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যেখানে আপনি যারা ভোট দিতে যাবে বা যারা নির্বাচনের দায়িত্বে রয়েছে, বুথের সভাপতি, তাদেরকে নোটিশ পাঠিয়ে তাদেরকে জেরা করা, তাদেরকে অ্যারেস্ট করা, বাড়িতে গিয়ে মহিলাদের চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দেওয়া, এমনকি দিল্লির বুকে নির্বাচন কমিশনের অফিস থেকে মহিলা সাংসদদের টেনে হিচড়ে তুলে পুলিশ ভ্যানে তোলা। আমি মনে করি এটা ভারতবর্ষের বুকে মানে মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাবে। এটা একটা কলঙ্কিত অধ্যায় হয়ে আগামী দিন থাকবে। এবং আমরা গতকাল যখন এই অভিযোগগুলো করেছি বা আমাদের বক্তব্য রেখেছি, রাজ্যপালও একমত হয়েছে যে তোমাদের দাবিগুলো অত্যন্ত ন্যায্য এবং ন্যায়সম্মত, এবং যতদিন না এই দাবির ক্ষেত্রে ব্যবস্থা হবে, নির্বাচন কমিশনের তরফ থেকে একটা সদর্থক ভূমিকা নির্বাচন কমিশন পালন করবে এবং কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে, আমাদের এই লড়াই চলবে। আমরা পরবর্তীকালে আগামী কাল বা আজ যখনই আমাদের রাজ্যপাল সময় দেবেন বা রাজভবনের তরফ থেকে আমরা সময় পাবো, তারপর আমরা দেখা করে পরবর্তী আমাদের রাজনৈতিক কর্মসূচি ঘোষণा করব। बिल्कुल जाएंगे। और भैया सुन लो, जो एनआईए के हित में बोल रहे हैं ना कि कोई मीटिंग नहीं हुआ था, उनको बस इतना कहना चाहता हूं कि मीटिंग का आप छोड़ दो। आपके हाथ में पैकेट था। बीजेपी का जो आदमी गया एनआईए का ऑफिसर के घर में, वो सफेद शर्ट पहन के हाथ में पैकेट लेके घुसा है, और जब निकला है तो बिना पैकेट के निकला है। इसका हाई क्वालिटी फुटेज भी सुप्रीम कोर्ट में हम लोग देंगे। उसका हिम्मत है तो फिर उसको जो बोलना है वो कोर्ट में बोले। নির্বাচনের আগে বেছে বেছে বিরোধী দলের নেতাদেরকে কোথাও মুখ্যমন্ত্রীকে না, বিজেপি ভীত সন্ত্রস্ত, বিজেপি ভয় পাচ্ছে, বিজেপি মানুষের উপর আস্থা রাখতে পারছে না, বিজেপি মানুষকে ভয় পাচ্ছে বলেই এই কাজগুলো করছে। নাহলে গণতন্ত্রের উৎসবে আপনি গণতন্ত্রকে কেন হত্যা করবেন? নির্বাচন কি গণতন্ত্রের সব থেকে বড় উৎসব। সেই উৎসবে আপনি মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ না করতে পারে তার জন্য সব ব্যবস্থা করছে। আপনি বেছে বেছে রাজনৈতিক প্রতিপক্ষদের চিহ্নিত করে তাদের দলের প্রার্থীদের হেনস্থা করা, তাদের অঞ্চল সভাপতি, এমনকি দেশের সিটিং চিফ মিনিস্টার খালি আপনার কাছে বশ্যতা স্বীকার করেনি বলে আপনি অ্যারেস্ট করেছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।